আসসালামু আলাইকুম। দাদারা সবাই কেমন আছেন? ভালো আছেন? দাদারা আপনাকে লগে মুই এক কথা কইতে আইছি বুঝছেন। আমি জানি আমার ভিডিও বেশি মানুষ দেখে না বুঝছেন। যারাই দেখেন হ্যাঁ এই কথাটা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা দাদে। এই যে দীর্ঘদিন ধরে মনে করেন আমি এই যে রাজনীতির মাঠে আসি দাদে, এই যে রাজনীতির মাঠে আসি দীর্ঘদিন ধরে আসি, কিন্তু এই যে এত বছর ধরে আসি কোনো মনে করেন দুইটি আর মনে করেন বালের ইনকামও হয় নাই বুঝছেন, দুইটার ইনকামও হয় নাই। আর আমাকে ব্যাংক ব্যালেন্স যা আসলে দাদে সব ফাঁকা হয়ে গেছে। আমাকে দুই পয়সা ইনকাম করতে হইবে, আমার আশেপাশের লোকজনরেও লইয়া খাইতে হইবে। এটা কিন্তু হক, এটা সবাই হক। এই হকটা কিন্তু সঠিকভাবে বন্টন করতে হইবে, আর এটা কিন্তু ফরজ। এই হকটা সবার মাঝে বন্টন করে দেওয়া কিন্তু ফরজ। কি ভাইয়া এই হাদিস কথাতে তোমরা যদি না জানো, আজকে তোমরা আমার থেকে শিক্ষা যাও। জানি আমার ভিডিও বেশি মানুষ দেখে না, যারাই দেখো কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দাদে, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দাও আমাকে দলীয় লোকদের, বুঝছো? কারণ এটা কিন্তু আমার এলাকার যত গরিব আছে এগরে যদি এই টাকার থেকে আমরা কিছু টাকা দিতে পারি, এটা কিন্তু আল্লাহ রাজি খুশি হইবে। আল্লাহ রাজি খুশি হয়ে আমাকে দেখা যায় জান্নাতের উচ্চ মাকামেও রাখতে পারে দাদে। হ্যাঁ, এই যে তোমরা এলাকার ভিতরে দেখপা, এখন ঘুরে ঘুরে দেখপা কার ইনকাম বেশি, কে আর কয়টা গাড়ি আছে, কে আর কয়টা প্রতিষ্ঠান আছে, কে আর মনে করো ব্যবসা বাণিজ্য বেশি, কার ইনকাম মাসে কয় লাখ টাকা। এটা দেখিয়া মনে করো হ্যাগো থেকে একটা হাদিয়ে দাবি করবা। যদি হাদিয়ে তাদের না দিতে চায় তাদের, তাইলে মনে করো জোর করিয়া লবা। এটার যে ভাবে নেয় নেক, কারণ আমরা এত বছর নেতারই নেই দাদে। এটা জোর করিয়া লইয়া মনে করো আমরা কিন্তু দাদে এইটা আমরা আবার খামো না। তোমরা ভাববে না যে এটা জোর করে নিয়ে আমরা খামো, এটা কিন্তু আমরা খামো না দাদে। এটা হইলো একটা হক, এটা মানুষের হক। এই যে আমার এলাকায় মানুষ অসহায়, খাইতে পারে না, বুড়ো হয়ে গেছে, আটতে চলতে পারে না, হ্যাঁ একটা কাপড় কিনে দিলাম, হ্যাঁ একটা মনে করো একটা জায়নামাজ কিনে দিলাম, হ্যাঁ মনে করো যাইয়া তোমার ওইয়া দুই বেলা ভাত মানে 2 কেজি গরু গোস্ত লইয়া হাজির হইলাম, 2000 টাকা হাতের মধ্যে দিয়ে এলাম বাজার সদাই করার লইয়া। এটা কিন্তু আল্লাহ কিন্তু রাজি খুশি হইবে দাদে। আল্লাহ রাজি খুশি হইয়া দেখা যায় মনে করো আমগরে জান্নাতের উচ্চ মাকামে রাখবে, বা আমাগরে আল্লাহ মনে করো খুশি হইয়া মনে করো কালে প্রধান মানে দেশ পরিচালনার চেয়ারেও বহাই দিতে পারে আল্লাহ। এটা হইলে সবই উপর আল্লাহর ইচ্ছা দাদে, বুঝতে পারছো? এখন এইটা মনে করো যে তোমার দেখতে হইবে আমাগো মনে করো এলাকার ভিতরে কে বউরে একটা কাপড় দিতে পারে না, কার ফোলা স্কুলে ভর্তি করতে পারে না, এটা দেখতে হইবে। দেখিয়া আমরা মনে করো হারে মনে করো 2000 টাকা দিয়ে এলাম একটা কাপড় কেনার লেগিয়া, পোলারে 500 টাকা দিয়ে এলাম মনে করো স্কুলে ভর্তি হওয়ার লেগিয়া। এলাকার সবাইও শান্তি, এলাকার মানুষও খুশি যে না নেতা ঠিক আছে, লিডার ঠিক আছে, এইরকম দলই আমরা চাই। কিন্তু আমরা টাকা দাদে যেহেন দিয়ে আনি, আমাকে তো ইনকাম করতে হইবে, কারণ আমার পকেটে তো টাকা নাই। এগুলো যদি আমরা পরিচালনা করি, এই যে অসহায় মানুষের যদি দিতে যাই, এটা কিন্তু দাদা আমাকে উপরে ফরজ কর্তব্য আর কি। এটা কিন্তু আল্লাহও কিন্তু আমাকে কইছে এরকম দিতে, ঠিক আছে? এখন এটা আমরা দেবো করতে, আমাকে ব্যাংক ব্যালেন্স খালি না, এখন আমাকে তো এটা ওই উড়াইতে হইবে। উড়াইয়া আমরা কিন্তু এই টাকা দাদে কেউ 1 পয়সা খামো না, এটা সবাই এরকম বন্টন করে দিব। আর ওইলে যে আমরা হক সৎ থাকবো, সৎ। আমরা মনে করো 50% ব্যাংকে করবো, আর তা মনে করো এরকম করে ভাগ টাকা করে আর কি সবার মাঝে বন্টন করে দেবো। এটা কিন্তু ফরজে কিফায়া দাদে। এই হাদিস তোমরা জানো না হয়তো বা, এই হাদিস আবিষ্কার করছি আমি আর কি করছি আর কি, ঠিক আছে? তোমরা এই কাজটা করিও। হ্যাঁ, আর এটা সাদাবাজি না দাদা, এটা তোমরা সাদাবাজি ভাববে না। এটা আমি গরিব অসহায় মানুষের আর কি, যারা অসহায় খাইতে পারে না, হ্যাঁ গো এই হাদিসটা আর কি নিয়মটা করছি। মানে এত বছর খাইতেরই নেই দাদি, তোমরা একটু দয়মায়া করো, এরকম করো কি লিগা বুঝলাম না। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো, শেয়ার।